এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরেকটা নতুন ভিডিওর সাথে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শিবরাত্রি, সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর স্নান করে ভাবলাম যে চলো প্রথমে আলতাটা পরে নিই। তো শাড়ি পরে নিয়েছি, আলতাও পরে নিচ্ছি। তারপরে আর কি সমস্ত কিছু রেডি করব। বাড়িতে পুজো করব, আবার মন্দিরে যাব, তো তার জন্য একটু টাইম লাগবেই সব কিছু রেডি করতে। আর সকাল থেকে অনেক কিছুই কাজ ছিল, তো সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর এরপরে এখন পুজো করব, তো আলতাটাও পরে নিলাম। তো চলো সমস্ত কিছু রেডি করে নেওয়া যাক আর পুজোটা করে নেওয়া যাক। তো এখানে ঝুড়িতে আগে ফুলগুলো আর কি নিয়ে নিচ্ছি। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে পঞ্চামৃত করব, দুধ, ঘি, চিনি, দই, হানি সব কিছুই রয়েছে এখানে। তো চলো পঞ্চামৃতটা রেডি করে নিই। তারপরে শিব ঠাকুরের জন্য একটা মালা করে নিচ্ছি। আর আকন্দ ফুল পাইনি, সেই জন্য আর কি এই টগর ফুল দিয়ে মালাটা গেঁথে নিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ সব কিছু জোগাড় করে নিয়েছি। এখানে আছে পঞ্চামৃত আর বেলপাতা 3টে নিয়ে নিয়েছি, যেহেতু 3টেই লাগবে। আর এখানে একটা মালা করে নিয়েছি, আর কিছু ফুল নিয়ে নিয়েছি, কিছু ফুল রেখে দিলাম মন্দিরে যাওয়ার জন্য। আর এখানে শিব ঠাকুরকে নামিয়ে নিয়েছি। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি, ধূপ জ্বালাবো, প্রদীপ জ্বালাবো। তো চলো এরপরে পুজোটা করে নিই। পুজো কমপ্লিট। আর এখনও রান্না করব সবার জন্য বাড়িতে। তারপরে আমি আবার রেডি হব, রেডি হয়ে মন্দিরে যাব দুজনে মিলে একসাথে। তো চলো রান্না টান্না করে রেডি হয়ে একেবারে আসি। তো রেডি হয়ে চলে এলাম, আর রান্নাবান্না ওদিকে হয়ে গেছে। আর এই যে আমি রেডি। আর এখন আমি একটা ঢাকাই শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা আমার খুব পছন্দের, তো নিজে নিজেই পরেছি। কেমন হয়েছে তোমরা একটু জানাবে, আর কেমন লাগছে সেটাও জানাবে। তো চলো এখন আমরা দুজনে মিলে যাবো। আর এদিকে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, তো ওকে অনেক দিন পরে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো চলো মন্দিরে যাই, গিয়ে পুজো করি।
भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। তাহলে আমাদের বাড়ির সামনের মন্দির, তো ওখানে পুজো করে এখন আমরা চলে যাচ্ছি আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম অনেক আকন্দ ফুল ফুটে আছে, তো তার জন্য আমি কিছুগুলো আকন্দ ফুল এখানে তুলেও নিয়েছি। তো মন্দিরের সামনাসামনি চলে এসেছি, আর এখানে আমার খুব ইচ্ছা ছিল আসবো বলে, তো আমি বললাম যে এখানে আমি যাব, নিয়ে চলো, তো এই জন্য নিয়ে এসছে। আর এখানে ভিউটা খুব সুন্দর, আর খুব সুন্দর আর কি মন্দিরগুলো। তো চলো, এখানে প্রচুর ফাঁকা ফাঁকা, একদম ভালোভাবে পুজো করেছি। তো চলো তোমরা দেখতে থাকো। भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय 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 हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय गंगाधरा शिव ওখানে শিবের মাথায় জল ঢালা হয়ে গেল, পুজো করা হয়ে গেল। আর এখানে এখন চলে এসছি, এখানে হচ্ছে মা কালী আছে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে ওখানে হয়তো মা কালী আছে, এখানে শিব আছে, কিন্তু এসে দেখলাম যে না, পুরোটাই উল্টো, এখানে মা কালী আছে, ওখানে শিব আছে। তো যাই হোক, এখানেও একটু প্রণাম টনাম করে নিলাম। আর তারপরে ওটা পাহাড়ের উপরে, ওখানে আছে শিব পার্বতী দুজনে বসে। তো এই জন্যে আমার জায়গাটা খুব সুন্দর লাগে। আর তোমরাও দেখো, জায়গাটা খুবই সুন্দর। দেখো, পাহাড়ে ওঠার জন্য এখানে সিঁড়িও করা আছে, তোমরা দেখতেই পাবে। আর এখানে প্রচুর পরিমাণে গান চলছে, সেই জন্য আমাকে প্রত্যেকটা জায়গা মিউট করে দিতে হচ্ছে। এখানটায় আমি অনেক কিছু কথা বলে বলে উঠছিলাম, কিন্তু আমাকে মিউট করতে হলো, গান চলছে তার জন্য। হ্যাঁ, আমার এখানে
ভালো লেগেছে সেই যে বলেছিলাম এটা এখানে রাখছি নাকি মনে হচ্ছে শিব আর পার্বতী কিটা কাছে গিয়ে রাখবো ছিল তাহলে দেখতে পাবো এই আমি রিলস করবো এখানে দেখুন এগুলো থাকুক এখানে এত পরিমাণে গান চলছে আমি পুরো আর কি দিতে পারছি না আমি কি বলেছিলাম তো যাই হোক চলো তোমরা ভয়েস ওভারের মাধ্যমেই শুনে নাও বলছিলাম যে জায়গাটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর তার জন্য আমাকে এখানে বারবার আসতে ইচ্ছা করে কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর এখানে প্রচুর রিলস করেছি যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখে নেবে আর ইউটিউবে দিয়ে দিয়েছি দেখতে পাবে প্রচুর এনার্জি সহকারে রিলসগুলো করেছি তো যাই হোক এখন চলে যাচ্ছি বাড়ি আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তোমার কাছে একটা কোশ্চেন আছে ঠিক আছে উত্তর দিবা আমি ঢাললাম তোমার জন্য জল তুমি কার জন্য ঢাললে বলো আমি তোমার জন্য ঢাললাম শিব ঠাকুরের মাথায় জল তুমি জল ঢাললে কার জন্য সবার জন্য কার কার নাম বললে সবার জন্য মানে সবার জন্য মানে তারপরে বাকি সবাই ভালো থাকে তার জন্য জল ঢালা দিলে বলে আর মানে আর মহাদেব সবাইকে ভালো রাখো গুড তোমাকেও ভালো রাখো তুমি এমনি ভালো আছো গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর এখন হচ্ছে শিবের বরযাত্রী বেরোবে তো এখানে শিব পার্বতী আর কি সবাই সাজে সবাই মানে একজন শিব একজন পার্বতী সাজে তো শিব যাবে এখন বিয়ে করতে বরযাত্রী বেরোচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে আমি কিছু ভয়েস ওভার দিচ্ছি না তো তোমরা দেখে নাও हटिए बोल रहे हैं नमो पार्वती पते बोलो हर महादेव चलो 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 बारह लड़ी लेके दी चलो
কমপ্লিট। এরপরে তো কিছু খেতে হবে, সারাদিন খাওয়া হয়নি, পুরো উপোস। তো এখন আমাকে সাবু মেখে দিচ্ছে, তা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।